সাফিয়াস টিনটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব মাওয়া ঘাটের ইলিশ কিভাবে করা হয়। আসলে ঢাকায় যারা আমরা থাকি মোটামুটি আমরা প্রায় অধিকাংশই বলা যায় মাওয়ায় যাই। এখানে যেটি মজার বিষয় সেটি হচ্ছে ইলিশটা আপনি সরাসরি নিজে পছন্দ করে তারপরে সেটি আপনি খেতে পারবেন। এই যেমন আমরা এখান থেকে একটি ইলিশ পছন্দ করে দুটো ইলিশ নিয়েছি। আমরা যেহেতু 8জন মানুষ ছিলাম এবং নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখা যে ইলিশগুলো আপনি কি সাইজ করে পছন্দ করে খাবেন মাছটি খাওয়ার ক্ষেত্রে এবং আপনার কয় পিস করবেন সেই সব কিছুই কিন্তু আপনি এখানে নিজে অনেকটা বলা যায় লাইভ ফুড আর কি, সেটা আপনি এখানে পাচ্ছেন। রেস্টুরেন্টে যে মজাটি সচরাচর পাওয়া যায় না। আর এখানে যে লেজটি আপনি দেখছেন এই লেজটা কিন্তু আলাদাভাবে প্রসেস করা হয়, কারণ ইলিশ ভাজা যখন আপনি খেতে যাবেন সাথে বেগুন ভাজা তো থাকবেই, কিন্তু আরেকটি জিনিস সবচেয়ে বেশি যেটি থাকে সেটি হচ্ছে যে লেজের ভর্তাটা একটি অন্যরকম অ্যাডিশন হয় এবং এই লেজের ভর্তা কিন্তু মজাটাই বাড়িয়ে দেয়। তখন আপনার অনেকটা মনে হতে পারে যে একটা মজার জিনিস খেতে গিয়ে আপনি একটি বোনাস পেয়ে গেলেন এবং সেই বোনাসটা আসলের চেয়ে একটু বেশিই হবে। এই যে আমি দেখছেন যে মাছগুলো কেটে কেটে রাখা হচ্ছে, পছন্দ মতো পিস কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন যিনি নিজেই কাটলেন তিনি কিন্তু ভাজার জন্য চলে যাবেন। কাটাকাটি শেষ, মাছ মশলা দিয়ে মাখানোর পরে এভাবে গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। মূলত ইলিশটা এখানেই ভাজা হবে, বড় বড় জায়গায় দিয়ে দিচ্ছেন তিনি এক একটা পিস করে। এখানে আসলে যে শুরুতে দেখছেন আপনারা যে কিছু লেজে ভর্তার কথা আমি যেটা বললাম, সেখানে কিন্তু লেজগুলো এখনই দেওয়া হয়েছে, অর্থাৎ শুরুতে লেজগুলো ভাজা হবে, পাশাপাশি মাথাটা দেওয়া হয়েছে, আর মাছের মূল যে অংশটা অর্থাৎ যেটা আমরা মাছ হিসেবে খাবো সেটা পরে দেওয়া হবে। এই লেজগুলো হালকাভাবে যখন ভাজা সম্পন্ন হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এখান থেকে তুলে এটা নিয়ে যাওয়া হবে এবং পেঁয়াজ, মরিচ, ধনেপাতা হালকা একটু দিয়ে লবণ দিয়ে এই লেজগুলোকে বেছে তখন ভর্তা বানানো হবে। আর এই যে মাছগুলো দেওয়া হবে কিছুক্ষণ পর। পাশাপাশি এই পাশে কিন্তু তৈরি হয়ে গেছে বেগুনগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়েছে এবং এই বেগুনগুলোই মাছের পাশাপাশি একই সাথে ভাজা হবে। এবং আপনারা এই বেগুনটির পাশেও দেখলেন যে কিছু মশলা দিয়ে মাখানো ইতিমধ্যেই রাখা হয়। যা হোক, আমরা বললাম যে লাইভ ফুডের আয়োজন কিন্তু এখানে হয় এবং আমরা যেহেতু তাৎক্ষণিকভাবে অর্ডার করেছি এবং আমাদের বেগুন ভাজা যেটা দেওয়া হবে সেটাও তাৎক্ষণিকভাবেই তৈরি করে দেওয়া হবে। যেটি দেখছেন বেগুনটি ভাজার জন্য দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে মাছগুলো রেখে চারপাশে এভাবে করেই কিন্তু বেগুনগুলো দিয়ে রাখা হয় হালকা ভাজতে ভাজতে। এই যে একটু তেল নিয়ে যাওয়া হলো সেটি ওই ভর্তার জন্য, যে ভর্তার কথা বলছিলাম। এবং মাছগুলো ভাজা হয়ে তুলতে তুলতে কিন্তু তারা বেগুনগুলোকেও ভাজে, পাশ থেকে এনে এনে অল্প অল্প পছন্দ মতো প্রয়োজন মতো ভেজে নেয় এবং মাছগুলো তুলে ফেলা হচ্ছে দেখছেন। এবং তার কিছুক্ষণ পরে এই যে আরেকটু তেল নিয়ে যাচ্ছে এবং এখানে বেগুনগুলো নিয়ে আসা হবে। এভাবে ভাজা সম্পূর্ণ হয়ে গেলেই খাবার পরিবেশন করা হয়। আমাদের খুবই অপেক্ষার খাবার যেটি দেখছেন এখনই, মাছ ভাজা এবং এই ভর্তাটি হচ্ছে যে ভর্তার কথা বলছিলাম। তো এই ছিল আজকের মতো। আগামীবার নিশ্চয়ই নতুন কোনো কিছু নিয়ে হাজির হব সাফিয়াস টিনটিনে। সাফিয়ার পক্ষ থেকে ততক্ষণ আপনাদের জন্য শুভকামনা।